ও দয়াল নবী বিনে এই জীবনে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জীবনে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। মাশাআল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। আমরা যখন মারা যাব চারজনাতে কান্ধে গনিবে না, কবরেতে রেখে দিবেন, কবরেতে রেখে দিবেন মিল্লাতে তোমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। আমার নবীর কথা মনে পড়িলে আশিকের মনে আগুন জ্বলে, ওই নামেতে পাবো মোরা, ওই নামেতে পাবো মোরা খোদার দরবার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার। ও আমার মা খালারা, আমার মা বোনেরা, বাবাজি ভাইরা একটু ওয়াজের দিকে এগিয়ে যায়। আমার বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, জগৎবাসী তোমরা শোনো, এই মানিকনগরের পাগলের দলেরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার নবী পাক বলল, আমার সাহাবা তোমরা শোনো, ওগো আবু বকর তুমি শোনো, হযরতে উবাইদা তুমি শোনো, আমার নবী পাক বলতে, সাহাবা তোমরা শোনো, আমার উম্মতি উম্মতিদের মধ্যে এমন কিছু বান্দা বান্দি থাকবে, আমার উম্মতি এমন কিছু থাকবে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। আমার পয়গম্বর আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, জগৎবাসী তোমরা শোনো, আমার কিছু উম্মত উম্মতে এমন আল্লাহর প্রেমিক হবে, আমার দিওয়ানা হবে, আমার আশিক হবে। আমার নবীজি বলতে আছে, আলী তুমি শোনো, আমার ওই সমস্ত উম্মত উম্মতিরা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি করবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। আমার নবী বললে, ওরা আমার সাহাবা তোমরা শোনো, তাদেরকে দেখে একটু পাগলের মতন বেশ হবে রে, তাদেরকে দেখতে পাগল পাগল লাগবে, তাদের সমাজে কোনো মূল্য থাকবে না, তাদেরকে কোনো অনুষ্ঠানে মূল্য দেওয়া হবে না, অফিস আদালতে মূল্য দেওয়া হবে না, সমাজের মধ্যে কোনো তাদের মান ইজ্জত থাকবে না, তাদেরকে কেউ ভালোবাসবে না। কিন্তু আল্লাহর নবী
নৈকট্য এতটাই লাভ করবে রে, তারা যখন আল্লাহর দরবারে দোয়া করবে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছে এমন উম্মতি আছে তারা সমাজে কোনো সম্মান থাকবে না, দেখতে পাগলের মতন, গায়ে সেরকম জামা থাকবে না, শরীরে সতেজ চেহারা হবে না, কিন্তু বিরাদার হাত তুলবে, হাত তুলতে দেরি থাকবে কিন্তু দোয়া কবুল হতে, জোরে বলেন, দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, আবু বকর তুমি একবার শোনো, আমি ওয়াইস কুরুনির ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী বলেছেন, ও আমার আবু বকর শোনো, তার মধ্যে এমন একজন ব্যক্তি আমার এই যুগে আছে। হযরতে আলী প্রশ্ন করলেন, নবীজি আমরা সেই সব মানুষকে কোথায় পাবো, কোন জায়গায় পাবো? আবু বকর বলতে আছে, নবীজি নবীজি তাদেরকে আমরা কোন জায়গায় পাবো, কোথায় গেলে পাবো, তাদের সঙ্গে মুলাকাত কি করে পারবো? আমার দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবা তোমরা শোনো, তারা এই জগতেও আছে কিন্তু আমার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় না, দিদার হয় না, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো মুলাকাত হয় না। আবু বকর বলতে আছে, নবীজি নবীজি আপনাকে দেখার জন্য সমস্ত পাগল পারা হয়েছে, আপনাকে দেখার জন্য সর্পবিচ্ছু পাগল পারা হয়েছে, আপনাকে দেখার জন্য বনের ভাল্লুক পাগল পারা হয়েছে, আপনাকে দেখার জন্য হরিণগুলো পাগল পারা হয়েছে। ওগো নবীজি আপনাকে দর্শন করলে জান্নাত নসিব হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, ওগো হাবিবুল্লাহ আপনার কেন দেখা সাক্ষাৎ হয় না? আমার নবীজি বলে, ওরে আমার সাহাবা, ওরে আমার পাগলের দরেরা, আমার এমন একজন আশিক, আমার এমন একজন দিওয়ানা, মায়ের খিদমত করতে করতে টাইম, মায়ের সম্মান করতে করতে, মায়ের খিদমত করতে করতে রে তার জীবনটা অতিবাহিত হয়ে গেছে, মায়ের জন্য আমার সঙ্গে দেখা হয় না। নবী আমার বলতে আছে, সাহাবী মার সম্মান করতে করতে তার মা হলো কমজোর, তার মা হলো জাইফা, তার মার কোনো শক্তি সম্বল নাই, মাকে সেরকম খাওয়া দেওয়ার কোনো লোক থাকে না। আমার পাগলটা শুধু মার খিদমত করে যায়। এই মায়ের খিদমত করতে গিয়ে আল্লাহর কাছে এতই পেয়ারা হয়েছে, আল্লাহর কাছে এতই মূল্যবান হয়েছে, আমার পাগল পারা দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। আজকে বর্তমান যুগে মায়ের সম্মান নাই, জি কথা ঠিক না ভুল, জোরে বলেন? বাপের ইজ্জত না বিরাদার। নবী আমার বলতে, সাহাবী শোনো, ওই আমার আশিক পাগল পারা এমন একজন দিওয়ানা যে মায়ের খিদমতের জন্য, মায়ের মোহাব্বতের জন্য, মাকে দেখাশোনা করার জন্য আজকে আমার সঙ্গে মোলাকাত হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার সুবহানাল্লাহ জাহেরি জিন্দেগি অবস্থায় যে নবীর চেহারা দর্শন করলে জান্নাত নসিব হয়ে যায়, যে নবীকে একবার দর্শন করলে চোখ ফেলাতে আর পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছে, সাহাবী যদি তাদেরকে পাও তো একটু দোয়া চেয়ে নিও, আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, সে দোয়া যা করবে মহান আল্লাহ কবুল করবেন, জোরে বলেন। কার মহব্বতে? নবীর মহব্বতে, তার সঙ্গে মায়ের মহব্বতে, জোরে বলে। যারা বাপ মাকে মহব্বত করবে তাদের রিজিকে কোনোদিন অভাব থাকবে না, তাদের সম্মানে কোনোদিন অভাব থাকবে না। বিরাদার, আপনাকে আজকে আল্লাহর কসম করে বলে যাই, মানিকনগরের সরজমিনের প্রান্তরে যারা মায়ের সঙ্গে কানেকশন থাকবে, বাপের সঙ্গে কানেকশন থাকবে, মহব্বত করবে বিরাদার, ওদের না এহ জগতে ভয় থাকবে না পর জগতে ভয় থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছে, ও আমার সাহাবা তোমরা শোনো,
তার সঙ্গে যদি দিদার হয়, তাকে যদি দেখতে পাও রে, একটু দোয়া চেয়ে নিবে। কেননা আল্লাহর কাছে এত পেয়ারা হয়েছে, আমার কাছে এত পেয়ারা হয়েছে, হাত তোলার সঙ্গে সঙ্গে ও আমার পাগলের দোয়া কবুল হয়ে যায়। আবু বকর বলল, নবীজি তাকে কি দুনিয়ায় দেখতে পাওয়া যাবে? আমার পয়গম্বর বলল, হ্যাঁ হ্যাঁ দেখতে পাওয়া যাবে। কোথায় পাবো, কোন জায়গায় পাবো? আমার নবী পাক বলল, আমার সাহাবা তোমরা শোনো, শুধু তাই নয়, আমি যখন দুনিয়া থেকে পর্দা করে যাব, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে, আমার যখন রওজা হয়ে যাবে, এই রওজার পরে রে আমার যে ওই জুব্বা আছে, এই জুব্বাটা তোমরা দিয়ে গিয়ে বলবে, একটু বিশ্ব পয়গম্বর দোয়া চেয়েছেন, নবীর উম্মতের জন্য দোয়া চেয়েছেন। ওগো ওগো আল্লাহর বান্দা, নবীর আশিক, নবীর প্রেমিক, একটু নবীর উম্মতের জন্য দোয়া করেন। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো আমরা কোনদিন দেখি নাই, তাকে আমরা কি করে শুনবো? আমার নবীজি বলে, ওরে আবু বকর, তাকে চেনার কোনো প্রয়োজন হবে না, তাকে দেখিলে পরে তুমি চিনে নিবে। তবে নবীজি কোথায় পাবো, কোন জায়গায় পাবো? আমার নবীজি বলে, ও আমার সাহাবা তোমরা শোনো, তাকে পাবে কেনান শহরের, ইয়ামিন প্রদেশের কেনান শহরে। তার নাম হলো হযরত ওয়াইস করণী, তার নাম হলো হযরতে ওয়াইস করণী। এই ওয়াইস বাবাজি নবীর এতটা প্রেমিক ছিল, নবীর এতটা পাগল ছিল, নবীকে কতটা মহব্বত করেছেন। এই ওয়াইস করণী উহুদের প্রান্তরে শুধু শুনেছেন নবী আমরা দান শহীদ হয়েছে, ওয়াইস মনে মনে ভাবলো, বাপজি ভাইরা, নবী আমার কোন দানটা শহীদ হয়েছে? আমি তো চোখে দেখি নাই, কানে শ্রবণ করেছি। এই ওয়াইস নবীর প্রেমে, নবীর মহব্বতে এক একটা দাঁত শহীদ করতে করতে ওয়াইস 32টি দাঁত ওয়াইস শহীদ করে দেয়। এই নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর পাগল পরা মায়ের জন্য নবীর সঙ্গে মোলাকাত হয় নাই। একবার নিজের মা জননীকে বলতেছে, ওগো মা জননী, ওগো আমার আম্মা জান, আমার বড় ইচ্ছা পয়গম্বরকে দেখবো, নূর নবীকে দেখবো, কিন্তু মা জননী আপনার অনুমতি প্রয়োজন আছে। ঐশকরণীর মা জননী বলল, বাবা রে, আমার পয়গম্বরকে দেখতে যাও, আমার কোনো আপত্তি নেই, এতরাজ নাই, তবে বাবাজি তুমি যখন যাবে বেশি সময় নষ্ট করবে না, নবীর সঙ্গে দেখা করে আবার তুমি আমার কাছে চলে এসো। ও বিরাদার, ও বাপজি ভাইরা, আমার মা বোনেরা, কি করে মায়ের খিদমত করতে হয়, কি করে মার মহব্বত করতে হয়, এই ওয়াইস করণী নবীর মার মহব্বত করেছে, ওয়াইস করণী মায়ের মহব্বত করেছে। আজকে মায়ের মহব্বতের কারণে আমার নবীজি তার শানকে বালান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে ওয়াইস করণীর সঙ্গে নবীর সঙ্গে মোলাকাত হয়নি জাহির অবস্থায়, তো নবী কি করে জানলো? বিরাদার, শুধু ওয়াইস নয়, নবী আমার সারে কায়নাতের খবরের মালিক ও মুখতার, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানিকনগরের সরজমিনের প্রান্তরে আপনার কোন অবস্থায় আছেন, কি আছেন, এই খবর আমার নবীর কাছে আছে বিরাদার। যার এই হাদিসকে নকল করতে গিয়ে আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে যে আপনার তুরো নজদীকে सुनने वाले वो कान, तुरो नजदीके सुनने वाले वो कान, काने लाले करामत पहला खुशलम। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাছে কোনো ছুপাই তো নাই। যারা বলে নবী মার্কার মিট্টি মে মিল গায়া, এরা নবীর উম্মত হতে পারে? জি পারে না।
बिरादार सामने कराम आजाज सरकार आला हजरत আজিমুল বারকাত কতটা নবীকে জিন্দা মনে করতেন। আরেকটি কথা বলে ওয়াজের দিকে যাব। আমার আলা হযরত সরকারে আলা হযরত আজিমুল বারকাত নবীর রওজাতে গেছেন, নবীকে আমার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, আজকে ভারতবর্ষ থেকে আপনার গোলাম এসেছে, সঙ্গে সঙ্গে রওজা থেকে আপনার রওজায়ে আনোয়ার থেকে সালামের আওয়াজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ও আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত বলতে আছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ कि मेरे चश्मे आलम से तू छुप जाने वाले चमक तुझसे पाती है कि सब पाने वाले। जोरे बोले अल्लाह सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे इरशादात उलमाए अहले सुन्नत। तो नबी আমার রওজা থেকে ये খবর রাখবে না? জি খবর রাখবে। তো বিরাদার নবী আমার বলল, সাহাবা মায়ের জন্য, মায়ের মোহব্বতের জন্য দেখা সাক্ষাৎ হয় নাই, একবার নবীকে দর্শন করবে বলে মায়ের অনুমতি নিয়ে আসলেন, কিন্তু নবীর সঙ্গে মোলাকাত আর হলো না। আমার পয়গম্বর বলতে আছে, ওরে আমার সাহাবা তোমরা শোনো, আমি যখন পর্দা করে যাব, আমি যখন দুনিয়া থেকে রুখসত নিয়ে নিব, এই যে আমার জুব্বাটা আছে, এই জুব্বাটা আমার ওয়াইসকে গিয়ে তুমি বলবে, আমার পাগল পাড়াকে গিয়ে বলবে, এই জুব্বা তিনাকে দিয়ে দিবে না, আর দিয়া দেওয়ার পরে আমার উম্মতের জন্য একটু দোয়া চেয়ে নেবে। জোরে বলেন। আমার নবীজি যেমনি বলা, হযরত আবু বকর বলল, ঠিক আছে হুজুর। আমার নবীজি ফয়সালা করলেন, ওরে আবু বকর তোমাকে যাওয়া লাগবে না, আমার জুব্বাটা তুমি কাউকে দিবে না, আমার জামাই মাওলা আলীকে দিবে না, হযরত উসমান জিন্নুরাইনকে দিবে না, হযরত তালহা জুবাইরকে তুমি দিবে না, হযরত আব্দুর রহমানকে তুমি দিবে না, এই জুব্বাটা আমার ওই পাগল পাড়াকে দিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া চেয়ে নিবে। আমার পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, হযরত আলী মুর্তজা সরে খোদা মুশকিল কুশাকে বলল, আর হযরত ওমর ফারুক আজমকে বললেন, তোমরা দুজন গিয়ে যাবে আর এই জুব্বাটা তার হাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর ও আমার মা বোনেরা, দয়ার নবী মায়ার নবীর সাহাবী হযরত আলী মুর্তজা এবং হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই সাহাবী আমারা আপনার চলে আসলো জুব্বা নিয়ে। এটা কোনো মামুলি কোনো জুব্বা নয়, এটা কোনো সাধারণ কোনো জুব্বা নয়। আমার নবীর শরীরে যে জুব্বা স্পর্শ হয়ে যায়, ওই জুব্বাটা জান্নাতের চাইতে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছে, এটা হলো ওই জুব্বা, যে জুব্বা পরে আমি মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছি। সমস্ত পয়গম্বরকে নিয়ে নামাজ পড়েছি আমি, সমস্ত নবী আমার পিছে নামাজ পড়েছে। হযরত আদম পয়গম্বর নামাজ পড়েছে, হযরত ঈসা পয়গম্বর নামাজ পড়েছে। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম নামাজ পড়েছে। এটা হলো সেই জুব্বা, যে জুব্বা পরে আমি জান্নাত ভ্রমণ করেছি, যে জুব্বা পরে আমি বাইতুল মামুর ভ্রমণ করেছি, যেই জুব্বা পরে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছি, যেই জুব্বা পরে আরশে মুআল্লায় বসে বসে এক নয় দুই নয় তিন নয় আমি 27 বছর ধরে আমার আল্লাহর সঙ্গে গল্প করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো সেই জুব্বা বাবজি ভাইরা, এটা কোন মামুলি জুব্বা নয়। আমার নবী আমার পয়গম্বর বলতে আছে, এই হযরত আলী, এই আলী রে, এই
জুব্বাটা তারে তুমি দিবে, আর দেওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া চেয়ে নেবে। হযরত আলী মুর্তজা দুজনে মিলে আপনার জুব্বার জন্য গেলেন। চলে যায় রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। ইয়ামিন প্রদেশের কেনান শহরে গিয়ে বলতে আছে, ওগো কেনানবাসী, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী, আমরা হলাম মক্কা মদিনার মানবরার ব্যক্তি, আমরা তো ওয়াইস কুরুনকে আমরা চিনি না। ওয়াইস কাকে বলে আমরা জানি না। ওয়াইস কুরুনকে কোন জায়গায় পাবো, কোথায় গেলে দেখা সাক্ষাৎ হবে? কেনান প্রদেশের লোকেরা তোমাদের কাছে জানতে চায়, কিন্তু ওয়াইসের কথা কেউ বুঝতে পারে না, কারণ ওয়াইস তো গ্রামের মধ্যে থাকে না, ওয়াইস তো কোনো শহরের মধ্যে থাকে না। একজন বলল, ওগো নবী পাকের সাহাবারা, ওগো বিশ্ব নবীর সাহাবিয়া, তোমরা ওয়াইসকে শহরে পাবে না, তোমরা গ্রামের মধ্যে পাবে না। একজন পাগল পারা আছে, শুধু নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওগো নবীজির সাহাবী, তোমরা চলে যাও জঙ্গলের মধ্যে, দেখবে একজন আল্লাহর জিকির আজকার করতে আছে। হযরত আলী মুর্তজার বুঝতে কোনো বাকি রইল না। হযরত আলী করল কি, আমার মুখবির পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জুব্বাটা, যেই জুব্বা আরশে মুআল্লায় বসে বসে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ও জগৎবাসী, আপনাদেরকে বলে যায়, আরশে মুআল্লায় নবী আমার অন্য কোন কাহিনী বলে নাই, নবী আমার গল্প করে নাই, আমার পয়গম্বর আমার হাবিবুল্লাহ আরশে বসে বসে যা কথা হয়েছে ওটাই হলো পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার আরশে ইলাহিতে, খোদার সন্নিকটে, খোদার কাছাকাছিতে আরশে মুআল্লায় বসে বসে নবী আমার যা বলেছেন ওটাই হলো পবিত্র কোরআন। জোরে বলেন। তাফসীর রুহুল বায়ান লিখতে আছে এই আয়াতের কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলেছেন যে আরশে ইলাহিতে মহান খোদার সন্নিকটে কাছাকাছি অবস্থায় যে আমার দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক মুখতার পয়গম্বর আজম যা আলোচনা হয়েছে ওটাই পবিত্র কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যালিকাল কিতাবু, ওই কিতাব যেই কিতাবের মধ্যে ভুলের কোনো, ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিতাব সবকর ভাই আমার কাছে আছে, আমি সবকর ভাইকে বলছি, ভাইজান আমাকে ওই কিতাবটা দেন তো। যখন আমি ওই কিতাবটা বলবো তার মানে কি ভাইয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে, কোন কিতাবটা বলেছি উনি চট করে বুঝে গেছেন নাকি? যদি আলোচনা না হয় তাহলে বুঝতে পারা যাবে? জি জোরে বলেন, যাবে? যাবে না। তার মানে হচ্ছে এটাই, যেটা আলোচনা করা থাকবে অবশ্যই সেটা বলে বুঝে নেবে। যার কারণে কোরআন বলল যালিকাল কিতাবু, ওই কিতাব, নবী গো ওই কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহর আরশে ইলাহিতে যে আপনি আলোচনা করেছেন ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বোনেরা গভীর মনোযোগ, হযরত ওয়াইস করনি নবীর সঙ্গে সাক্ষাৎ কিসের জন্য হয় নাই খুব খেয়াল করবেন। আমার নবীজি বলেছেন মায়ের খিদমত করতে করতে বাবুজি আমার, যারা মায়ের মনকে জয়লাভ করতে পেরেছে, যারা মার কাছে রাজি হয়ে গেছে রে, ওই ব্যক্তি আমার নবীর কাছেও রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর
নবীর কাছে যে রাজি হয়ে গেছে গো, সেই ব্যক্তিটি আমার আল্লাহর কাছে রাজি হয়ে গেছে। আমার নবীজি বলে, ও আমার সাহাবা তোমরা শোনো, ওয়াইশকুরনির সঙ্গে এমনি এমনি দিদার হয় না। মায়ের খিদমত করার জন্য, মাকে দেখাশোনার করার জন্য, মা কতটা সন্তানকে ভালোবাসে। ও বাবুরে, মানিকনগর গ্রামের মানুষেরা আপনাদেরকে বলে যায় মা কতটা সন্তানকে ভালোবাসে। ও বিরাদারা, একটা গরুর ময়দানে গরু হাটে গিয়ে গরুর বাচ্চাটাকে একজন ধরে আছে, একজন ধরেছে গরুর বাচ্চাটাকে, কিন্তু গরুটাকে ধরে না। কিন্তু বিরাদারা, আমি বাচ্চাটাকে যেই দিকে নিয়ে যাই, ওই গরুটা সেই দিকে চলে যায়। নাকি গরুকে ডাকার কোনো দরকার হবে না, একটা ছাগলকে দেবে, ছাগলের বাচ্চা যেই দিকে, ছাগলের মাও ওই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মায়ের মহব্বত। বিরাদার, তার মা বুঝাতে চাই, বাবুরে আমি তোমাকে কতটা মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাকে যদি আমরা কষ্ট দিই, দুঃখ দিই, নবী আমার বলেন ও আমার উম্মতের মধ্যে পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, মায়ের খিদমত করতে করতে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না। অনেক লম্বা কাহিনী। এইদিকে হযরতে আলী মুর্তজা শেরে খোদা, তারা বলল আপনারা জঙ্গলে চলে যান, বন জঙ্গলে গিয়ে দেখবে আল্লাহ আল্লাহ করতে আছে, আল্লাহর জিকির আজকার করতে আছে, আমার বিশ্ব নবীর প্রতি দরুদ পড়তে আছে। বিরাদারা, উসমান জিন্নুর হযরতে মাওলা আলীর বুঝতে কোনো বাকি রইল না। আমার মাওলা আলী এবং হযরতে উমর ফারুক আজম, আপনারা দুজনে মিলে আমার নবীর ওসিয়ত পালন করার জন্য এই চুপ্পাটি তারে দিবার জন্য গো, আমার হযরতে আলী করল কি জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে দেখতে আছে আল্লাহ আল্লাহ করতে আছে, আল্লাহর জিকির আজকার করতে আছে, কোন সবাই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আছে। আর বলছে, ওগো নবীজি, নবীজি আপনার সঙ্গে তো আমার দিদার হলো না, আপনাকে আমি দেখতে পেলাম না। নবীজি, আমার মনের বড় ইচ্ছা ছিল আপনাকে আমি দর্শন করব। ওগো নবীজি, মায়ের খিদমত করতে করতে আপনার সঙ্গে আমার দিদার হলো না, এই বলে দোয়া করতে আছে। হযরত আলী পেছন দিক দিয়ে সালাম দিল। সালাম যেমনি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, তোমরা কারা? আমরা হযরত আলী বলতে আছে, না আমরা অন্য কেউ লোক নয়, আমরা ইয়ামিন প্রদেশের কোনো ব্যক্তি নয়, আমরা কিরানের শহরের কোনো ব্যক্তি নয়, আমরা ইরাক ভুটানের কোনো ব্যক্তি নয়, আমাদের বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারা, আমরা হলাম বিশ্ব নবীজির সাহাবী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইরশাদাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ইরশাদাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। জীবনী বক্তা মাওলানা মুহাম্মদ গোলাম মুরসালিম সাহাব রিজভী, সুবহানাল্লাহ। জীবনী বক্তা মাওলানা মুহাম্মদ গোলাম মুরসালিম সাহাব রিজভী। বিরাদার, বক্তা চলে এসেছে। বিরাদার, আপনারা শুনবেন, এই হযরতে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুসা কুওয়াতে পরওয়ারদিগার ফাতেহে খাইবার, আপনার বললেন আমরা নবী মুস্তাফার সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, সামাইন এইবারে পরিচয় দিলেন হযরতে ওয়াইস, যে ওয়াইস নবীর মোহাব্বতে আল্লাহর দরবারে এতটা অর্জন করেছিলেন। নবী আমার বলল, সাহাবী তোমরা শোনো, আমার ওয়াইস হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, কোনদিন সময় থাকলে আপনাদেরকে এই জুব্বার কাহিনী ইনশাআল্লাহ শুনিয়ে দিব। এই জুব্বার বিনিময়ে ও ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উম্মতের গুনাহ কমিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আমরা আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তি আরজ করব যে আমরা যেন আহলে সুন্নাতুল পথে কায়েম এবং দায়েম থাকি। একটা মশলা বলে যাই, আপনারা হয়তো বলবেন এখনকার বর্তমান যুগে সবচাইতে বড় ফিতনা হচ্ছে বিবাহ সম্পর্ক নিয়ে।
আমরা ছেলে মেয়ের বিবাহ দেখার টাইমে আমরা তখন দেখি না এই ব্যক্তিটি নবীর পক্ষে আছে, নবীর বিপক্ষে আছে। কথা বুঝলেন? অর্থাৎ আমরা আহলে হাদিস, ওহাবি, আপনার ফারাজি এগুলো আমরা দেখি না। বিরাদার, আহলে সুন্নাতুল জামাত ছাড়া আমাদের অন্য কাউরের বাড়িতে বিবাহ দেওয়া চলবে? জোরে বলেন, চলবে না। তাই আরজ করব, আপনার মেয়েকে যতটা মোহাব্বত করেছেন আপনি আহলে হাদিসের বাড়িতে, আহলে খবিসের বাড়িতে বিবাহ দিতে যায়েন না। কারণ এদের মত হচ্ছে আলাদা, এদের বক্তব্য হচ্ছে আলাদা। এরা বলে আমিও যা নবীও তাই, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তাই আপনাদের কাছে এ মানিকনগর সরজমিনের প্রান্তরে আপনার মেয়ের যদি বিবাহ না হয় তবুও ভালো আছে, কিন্তু ওহাবির বাড়িতে বিবাহ দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। কারণ এ হলো গুস্তাখে রাসূল, এ হলো নবী মুস্তাফার সবচাইতে বড় দুশমন। আর যারা নবী মুস্তাফার দুশমন হবে, গুস্তাখে রাসূল হবে, তাদের সঙ্গে সম্পর্ক করা চলবে? চলবে? জি, জোরে বলেন। খুব সাবধান। আজকে ঈমানকে নষ্ট করার জন্যই অনেকে অনেক পথ অবলম্বন করেছে। বিরাদার, আমরা খাজাকে মানি, রাজাকে মানি। সোজা সরি প্রশ্ন করবেন যে তোমরা কি আলা হযরতকে মানো? যারা আলা হযরতকে মানে তারাই হলো খাঁটি সুন্নি। সুন্নিয়তের পহচান আমার সরকারে আলা হযরত। কথা বুঝলেন? নবীকে চিনাইছেন আমার আলা হযরত। নবীকে মোহাব্বত কি করে করতে হয় চিনাইছেন আমার আলা হযরত। বিরাদার, যার কারণে ও আলা হযরত বলতে আছে যে মোহাম্মদ की मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ ना मुकम्मल है। बिरादार, তাই আরজ করব আমরা যেন নবীর মোহাব্বত নিয়ে, নবীর বুক ভরা ভালোবাসা নিয়ে আমরা যে দুনিয়া থেকে যেতে পারি। এই বলেই আমার বক্তব্য করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা